হ্যালো, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এর সাথে আমাকে ভালো রাখুক, আপনাদেরকে ভালো রাখুক। আমি আজকে আমার ডাইনিং টেবিলটা একটু পুছে আপনাদের ডাইনিং টেবিল আজকে শেয়ার করবো একটু। দেখুন আমি ডাইনিং টেবিলটা, এটা আমার একটা নারিকেলের দিয়ে বানানো একটা কাপ। এইটা আমি আড়ং থেকে নিয়ে আসছি। চা খাইনি অবশ্য, এখনও চিন্তা করছি খাবো। অনেক কিন্তু ডাইনিং টেবিল ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা কথা বললেন না পুরা ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা, প্রচুর ঠান্ডা। ঠান্ডা লাগলে কী হবে, কাজ মহিলাদের কাজ তো থেমে থাকবে না, কাজ করতেই হবে। আমরা মহিলারা, আমি একটু সূচি পাই, আমি কি সূচি পাই মানুষ, আমার কোনো কিছু না গোছাইলে ভালো লাগবে না। এই ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে, গরু মাংস বসিয়ে দিয়ে আসছি। আজকে সবজি খিচুড়ি রান্না করব, সব কিছু রেডি। এর সাথে আমি একটু ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি, দেখুন আপনারা। ব্রেডটা দিকে রাখছি। এগুলো আমি কোনো পেজ থেকে নিয়ে নিই, এগুলি আমি সব নিউ মার্কেট থেকে নিয়েছি। এগুলো কোনো পেজের না। মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, মিথ্যা কথা আমি বলতে চাই না। এগুলি সব আমার নিউ মার্কেট থেকে, তো একদম অতি ফার্স্টে বের হয়েছে, তখন সব কিছু আমার চোখের মধ্যে পড়ে। এটা আমার একটা কাপ, মাঝে মাঝে চিরা সিড খাই। এইটাও 6টা এনেছিলাম, 5টা শেষ, একটাই আছে। হ্যাঁ, এগুলি পোষা হয়ে গেছে। আর এটা সালমাপুর পেজ থেকে এগুলি পোষানো হয়ে গেছে। এগুলি সরিয়ে নিব, তারপর আমি টেবিলটা আজকে একটু করব। এটা পোছা হয়ে গেছে, অন ক্যামেরা এটা পুছে ফেলছি। এখন আমি সব গুছাবো। আমার একটা ক্যান্ডিং লাগবে। আরে বাবা রে বাবা, এত জায়গা যে লাগে আর বোঝাতে পারছি না। এই যে এটাও সাজানো হয়ে গেছে, দেখেন। যদি ভালো না লাগে কমেন্ট করবেন, আমাকে বলে দিবেন এটা এইভাবে না এইভাবে। আপনাদের মতো অত বেশি করে সাজাতে, সুন্দর করে সাজাতে পারবো না তো। মাত্র নতুন নেমেছি, আস্তে আস্তে অভিজ্ঞতাটা হবে, কথা বলার অভিজ্ঞতাটা হবে, সব কিছু বলার অভিজ্ঞতাটা হবে। আপনারা আমাদের সবাই জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে যে পথে এগিয়ে নিবে, আল্লাহ আমাকে সে পথে এগিয়ে নিক, সেই দোয়াটা আমি করি সবার জন্য। এগুলো আমি সব আনছি ক্রাপ পান্ডে থেকে। অতি ফার্স্টে যখন ক্রাপ পান্ডে আমাকে দিয়েছে, তখন ক্রাপ পান্ডে থেকে আমি 6টা নিয়ে আসছি। আমি যা আনি 6টা করে নিয়ে আসি আমি। সব আমার 6টা, আমার জোড়া লাগবে, জোড়া ছাড়া হবে না, জোড়াই লাগবে। এই যে আরেকটা করতেছি। এগুলো এনেছি আমি শিমলাপুর পেজ থেকে, কিন্তু হাঁড়িটা কিন্তু আমি আড়ঙের থেকে এনেছি। তোমাকে শখের হাঁড়ি, দেখেন সুন্দর একটা শখের একটা হাঁড়ি, এটা আমি আড়ঙের থেকে এনেছি। আড়ঙে কেনাকাটা করি, মানুষটা গরিব হলে কী হবে, কিন্তু কেনাকাটা বন্ধ হবে না। ভাইয়াকে বলি আমাকে খাবার দিও না, আমাকে টাকা দাও, আমাকে কেনাকাটা করি। কিন্তু লোকটা খুব ভালো, কিছুদিন না করে না, কিন্তু সে জানে যে এটা আমার একটা ব্যারাম, না কিনলে হবে না। আমার মনটা খারাপ লাগলে আমি সাথে সাথে বের হয়ে আমি চলে যাই। যে শিমলাপুর পেজে পেয়ে যাবেন, আমি আরও 2টা নিয়ে আসছি। এখন আমি আনবক্সিং আমি করি নাই, করবো, যেহেতু আমার একটু চিন্তা ভাবনা অন্যরকম। যতটুকু পারতেছি ততটুকু করতেছি। এখানে আমার একটি আছে, মনে হয় মানি প্লান্ট। আমার খুব শখের মানি প্লান্ট বুঝতে, শীতের জন্য প্রত্যেকটা গাছ
মরে যাচ্ছে। সকালে আমি করতেছি, একটু বারান্দায় গিয়েছিলাম, ওরে বাবা বাতাস, এমনি তো ঠান্ডা। আপনার ভাইয়ের সকালে তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসলো, সেটা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই সাথে একটু ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিই। অনেক কিছু ডাইনিং টেবিলটা গুছানো হচ্ছে না, পুষি সাইড দিয়ে পুষি, সব কিছুই করি, কিন্তু ঠান্ডার কারণে আমার একটু পানি লাগে, ঠান্ডাটা এই অবস্থা। এই যে একটা 6টা নিয়ে আসছি, 6টাই আসছে। হ্যাঁ, শপে গেলে ক্রাফ পান্ডের থেকে। আমার কাঠের ট্রেটা দেখেন, এই কলসগুলি পুচ্ছে, কলসগুলি আমার খুব শখের। কলস আমি আরও নিয়ে আসছিলাম, কলস আমি আরও আনছি। আমি বললাম না যে পার্সেল এখনও করে আমার 2টা বেডরুমে, আমার বড় মেয়ের বেডরুমে আর ছোটো মেয়ের বেডরুমে, ওদের 2টা বেডরুমে আমি পার্সেল দিয়ে ভরে ফেলছি। সেই জন্য আপনাদের আমি ওই 2টা বেডরুম গুছানো গাছানো কিছু দেখাতে পারছি না। বল যে কি বস্তির মতো বাসা, কিন্তু আপুরা ভাইয়ারা আন্টিরা, আমি বস্তি থাকা পছন্দ করা মহিলা আমি না। আমি একদম গোছানো টিপটাপ, আমি সুন্দর করে থাকতে চাই। এটা আমার পাংপিং আর একটু আসবে, অর্ডার দিয়েছি। একটা ছোটো 2টা ভ্যান গাড়ি নিয়ে আসছি, তো 2টা ভ্যান গাড়ির জন্য 2টা আরেকটা পাংপিং অর্ডার দিয়েছি। আপু পাঠিয়ে দিবে, সালমা আপু পাঠিয়ে দিবে। হ্যাঁ, এই যে আমার এই ট্রেটা কেমন হয়েছে দেখেন, কাঠের ট্রেটা। এটা আমি সে রংপুর একটা পেজ থেকে আমি এটা এনেছি, ওনাদের কারখানাটা সে রংপুর। এটা পেজে ঢোকে আমাকে সাহায্য করছে, এটার জন্য আমাকে সাহায্য করছে হীরাপু, অনেক সাহায্য করছে। এই পেজটা ঘুরতে ঘুরতে আর পাচ্ছি না কোথায় কোথায় কোথায়, তারপর হীরাপু আমাকে অনেক সাহায্য করেছে। আপু এটা আমি কোথা থেকে আনবো, তাড়াতাড়ি এটা আমাকে ব্যবস্থা করে দাও। হীরাপু আমাকে এটা ব্যবস্থা করে দিয়েছে। সাজানো গোছানো না হলে আমাকে বলবেন। স্ট্যান্ডটা এখানে দিচ্ছি। হ্যাঁ, কেমন হয়েছে তাও বলবেন আপনারা। এটা কিন্তু অনেক হেভি। আমি 2টা অর্ডার দিয়েছিলাম, 2টা ভাইয়া আমাকে দিয়েছে, একটা আমাকে ভাইয়া গিফট করেছে যে আপু এটা আপনার চপিং বোর্ড দিয়েছে, যেটা আপনি কাটাকাটি করার জন্য। এটা আমার একটা টুথপিক, এখানে চাপ দিলে এভাবে ওঠে। এটা কোনো পেজ থেকে না, এটা আমি নিউ মার্কেট থেকে এনেছি। এটা তো আপনার সাথে আরেকটু শেয়ার করেছিলাম, যেমন আমি বাদাম রাখি, যে যখন বাদাম খেতে মনে চায় খায়। এই যে বাদাম, এটার মধ্যে বাদামেরই 2টি এনেছি, আরও 2টো অর্ডার দিয়েছি। ওই 2টা আমি একটা অর্ডার দিয়েছিলাম, তখন বলে যে সোল্ড আউট। তারপর যে আপু আপনার কি জন্য পরে আমি নিয়ে আসবো, হীরাপু বলছে। এটাও কিন্তু আড়ঙের, এটা কোনো পেজের না। এই চামচ দেওয়ার এটাও কিন্তু আড়ঙের। আর এগুলি আমি এই 3টা জার আমি বাটির মতন, এই 3টা আমি ঢাকা নিউ মার্কেটের পাশে যে চন্ডিমা সুপার মার্কেট থেকে 3টা আমি নিয়ে আসছি। 3 কালার আমি চন্ডিমা সুপার মার্কেট থেকে আমি নিয়ে আসছি। ওইখান থেকে এনে তারপর এখন দেখি যে এটা খালি খালি লাগতেছে, ভালো লাগতেছে। এখন কি করব, বুদ্ধি করে সেটা আমি মার্কেটে নিয়ে গেছি। মার্কেটে নিয়ে আমি ফোম দিয়ে তারপর 3টার মধ্যে 3টা গাছ লাগিয়ে আনছি। এইভাবে ভালো লাগতেছে না। গাছ লাগানোর পরে 3টা গাছ বসিয়ে নিয়ে আসছি। এই যে গাছগুলি, ক্যাকটাস গাছগুলি নিয়ে আসছি, বসিয়ে নিয়ে আসার পরে তারপরে আমি বাসায় এসে ওই জায়গাটা খালি ফোম দিয়েছি, খালি লাগতেছে, সেটা আমি বসে বসে আবার এই পাথরগুলি আমি লাগিয়েছি, নিজে আমি লাগিয়েছি। পারি, কিছু না হতে পারি না তার কিন্তু কোনো কথা না। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, সবই পারলে আল্লাহর রহমতে সবই পারি, এই হচ্ছে কথা। এই যে আমার শখের
এই শখের জগটা আমাকে হীরাপু পাঠিয়েছে। এটা যেটা যে পেজের কথা পর সেই পেজের কথা আপনাকে আমি জানিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ হলে আপনারা সেই পেজে ঢুকে যাবেন। হ্যাঁ, ঢুকে এখান থেকে পেজ থেকে নিয়ে আসবেন। এটা আমার টিস্যু রাখার এটা হোল্ডারটা আমাকে বলছে, এটা আমি নিউ মার্কেট থেকে কোনো পেজ থেকে আনি নাই। ওরা বলছে আমাকে এটা কালো হবে না, কালো হয়ে গেছে। এই আমার ডাইনিং টেবিল, এটা এনেছি আমি, এই টেবিলটা এনেছি আমি, এটা দীপাপুর পেজ থেকে। হ্যাঁ, এটা দীপাপুর পেজ থেকে এটা আমি আনছি। হ্যাঁ, এটা দীপাপুর পেজ থেকে এটা নিয়ে আসছি আমি। হ্যাঁ, এই যে দীপাপুরটা এগুলো এখন যদি আপনাদের লাগে আপনারা আগে বলে দিবেন, দীপাপুর নিয়ে আসবে। দীপাপুর এনে আপনাদেরকে দিবে। হ্যাঁ, এই যে এখন আমি এখানে সাজাচ্ছি। দেখেন সাদা টেবিলটা আমি একটু আনবক্সিং করবো। এইটা এখানে আমি রাখছি। দেখেন টেবিলটা আমি কীভাবে গোছাচ্ছি। হ্যাঁ, এই ফুলের এইটাই দিব, এখানে দিব। এটা আমি এইটা আমি চামচের এই হোল্ডারটা এখানে রাখবো। এই বাদামের ইটা আমি এখানে রাখবো। এত কিছু হওয়ার পরও আমি কোনটাতে কীভাবে আমি রাখবো সেটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, এই যে ফুলগুলি কেমন হয়েছে, ফুলগুলি আপনারা দেখবেন ফুলগুলি কেমন হয়েছে। এটি সাজানো হয়ে গেছে। এটা সরিয়ে আমি এখন টেবিলটার মধ্যে আমি ই করব। আমার টেবিলটা প্রতিদিনই খাওয়া দাওয়া হয়। প্রতিদিন আমার আমার মেয়ে, বড় মেয়ে পুছে, না হলে আমার একটা মেয়ে রেখেছি আমি, ও আমার কাছে আসছে এখন। ভালোই খারাপ না মেয়েটা। ম্যাটটা বেশি দিন রানারগুলি আর ম্যাটগুলি বেশি দিন হয় না বিসেসছি, এখন আর চেঞ্জ করবো না, আর কয়েকদিন যাক। আমি 1 মাস পর পর ম্যাট, তারপরে এগুলি আমি 1 মাস পর পর আমি এগুলি চেঞ্জ করি। 1 মাস পর পর এগুলি চেঞ্জ করি। এখন আমি এটা এখানে আমি পোছা দিচ্ছি। কি ময়লা হয়েছে, শীতের দিন না, এমনিতে প্রচণ্ড ময়লা। আর কালকে আমার ওয়াশরুমে আমি কেউ যেতে দেই না, আমার ওয়াশরুম আমি নিজে ক্লিন করি, কারণ আমি একটু খুঁতখুঁতে মানুষ, সেই জন্য আমার ওয়াশরুমটা আমি নিজেই ক্লিন করি। দেখেন ম্যাটগুলি, এই ম্যাটটা শিমলাপুর পেজ থেকে নেওয়া। হ্যাঁ, কি সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। আমার ক্যামেরাম্যান কে জানেন? আমার নাতি হলো আমার ক্যামেরাম্যান। আমার নাতি হলো ক্যামেরাম্যান। এই হলো কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা আগে এখানে রেখে নিই। হ্যাঁ, এটা আমি এখানে আগে রেখে নিই। এখানে রাখছি, এটা এখানে থাকবে। আমি কিন্তু আপনার কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু টেবিলের মধ্যে কিন্তু প্লেট দিই, প্লেট গ্লাস আমার টেবিলেই থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
হয়ে গিয়েছে যে হ্যাঁ, ডাইনিং টেবিল গোছানো অনেক কষ্টের একটা কাজ। যে করে সংসারের কাজ সে বুঝে, সংসার মানে যন্ত্রণাধীন কাজ। আর শীতের দিন, আমি শীতের দিন আসলে আমি পাগল হয়ে যাই। আমার খুব খারাপ লাগে শীতের দিনটা, আমার পচা একটা দিন। গরমের দিন যেখানে আমার, সেখানে আমি কাজ করে সেখানে বসে থাকবো, আমি কোনো একটা মেহমান আসলো, কিন্তু মেহমানেরও কষ্ট আমারও কষ্ট। ল্যাব খাতা কম্বল এইটা ওইটা বের করো। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমার ডাইনিংটা কেমন হয়েছে একটু বলবেন। টেবিলে তো ভরছেন কেন? টেবিল কেন আপু ভরছি? আমার কিচেন রুমটা খুবই ছোট, সেই জন্য। ও সরি, এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা, সব গাছগুলি মরে যাচ্ছে। এর মধ্যে আমি 700 টাকা শুধু মানি প্ল্যান্ট গাছ আনছি, সবগুলি মরে গেছে। এত কষ্ট, যেটা ধারণার বাহিরে, যার বলা যায় না। এত কষ্ট যে গাছের, যদি গাছ বাঁচাতে না পারি তাহলে আর কি করবো বলেন আপু। এখন আমি প্লেটগুলি দিয়ে দিব। আমি প্লেটগুলি দিচ্ছি। প্লেট আমি টেবিলে রাখি, এবার টানা হেস্তা করাটা খুব ইয়ের ব্যাপার। হ্যাঁ, আমিও কিন্তু প্লেটও কিন্তু আমি এই যে 15 দিন পর পর বা 7 দিন পর পর আমি প্লেট চেঞ্জ করি। এই প্লেট নয়, প্লেট ওই প্লেট এখানে দাও, ওই প্লেট এখানে দাও, আমি এটা চেঞ্জ করি। হ্যাঁ, যার খাবার সে বসে পড়বে টেবিলে, গ্লাস প্লেটটি দেওয়ার পরে টেবিলে বসে পড়বে। হ্যাঁ, এখন গ্লাসও চেঞ্জ করি, আমি আমার গ্লাস চেঞ্জ করতে হবে, আমার এই যে প্লেট চেঞ্জ করতে হবে, আমার সবই চেঞ্জ করতে হবে। এটা একটু ওইদিকে চলে গেছে, আমি আর একটু এদিকে সরিয়ে নিচ্ছি। এই যে এখানে হ্যাঁ এসে আসতে দিচ্ছি এখন গ্লাসটা। হ্যাঁ, গ্লাসটা এখন বসতে। এই যে আমি আমার গ্লাসের কোনো নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমি প্রচুর গ্লাস। এই যে কাপের পিসগুলি আমি এখানে রাখি। হ্যাঁ, এখানে রাখি আমি কাপের পিসগুলি, এখানে আমি রেখে দিচ্ছি। সকালে নাস্তা খাওয়া হলো তো, এটা আমি 2টা মগে পানি খাই, 2টা মগ লাগে আমার। আমাদের বাসায় একটা নিয়ম, আমরা কেউ গ্লাসে পানি খাবো না, আমরা কেউ প্লেটে ভাত খাবো না। দোয়া হলে যার চেয়ারের মধ্যে সে বসবে, বসে আমরা করে ফেলবো। এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে আমার টেবিলটা কেমন হয়েছে। আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন তোমার গোছানোটা, কমেন্ট করে জানাবেন। এই হয়েছে এই আমার টেবিল গোছানোটা। এখানে আমার একটা নারিকেলের কাপ আছে, এই কাপটা আপনার সাথে একদিন শেয়ার করবো চা খেয়ে। এই অবস্থা টেবিলে আমার প্লেট থাকবেই। টেবিলে প্লেট না থাকলে কি টানাটানি, এটা আনো, ওইটা আনো, আমার ভালোই লাগে না, এই অবস্থা। টেবিলেও কাপ আছে, সব জায়গায় কাপেরই। এটা হচ্ছে গুছিয়ে নিলাম, গোছাতে তো খুব লাগে। আমি এই যে দেখেন আমার এখনই আমার ঘামিয়ে দিয়েছে, সোয়েটার পরা, তারপর আমাকে ঘামাচ্ছে। কাজ করতে গেলে কেন, আমি একটু শ্বাসকষ্ট প্রবলেম আছে, একটু বেশি কাজ করতে গেলে আমি হাঁপিয়ে যাই। এখানে মাংস বসিয়ে দিয়ে আসছি, মাংস ঘ্রাণ সারা ঘর ভরে গেছে। এই যে আপনারা জানাবেন যে কেমন হয়েছে আমার এটা। আর এটা আমি আবার কালকে ধরবো, এটা আজকে ধরার আমি সময় পাবো না, ভালো লাগতেছে না, প্রচুর ঠান্ডা, হেঁচি কাশি দিচ্ছি। সকালে আপনার ভাইয়া ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আগেই কালকে বিক্রমপুর থেকে মিষ্টি নিয়ে আসছে, ছানা নিয়ে আসছে। মিষ্টি ছানাগুলি যে এত মজা, যে আমি তো এমনি মিষ্টি একটু কালকে আমি 4 পিস ছানা খেয়ে ফেলছি। এত টেস্ট, ধারণার বাইরে। আর এত বড় বড় একটা মিষ্টিগুলি এত সফট, যেটা বলা যায় না। এই যে তাহলে ভাইয়ারা, আন্টিরা, আপুরা, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে
আমাকে সবাই আপনারা ক্ষমা করবেন। আমি যতটুকু পারছি ততটুকু আমি গুছিয়েছি। যদি কোনোটা আমার ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এইটা বলবেন আপু এটা এখানে না, এটা এখানে, এটা এখানে না, এখানে। আমার থেকে আপনারা আরও গুছাতে আরও ভালো পারেন সেটা আমি জানি। আমি অত গুছাতে পারি না। ইনশাআল্লাহ সবাইকে ভালো থাকার আল্লাহ তৌফিক দান করুক। আমার ভুল ভ্রান্তি হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন। আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কে কখন মারা যায় বলা যায় না, মৃত্যুটাকে অনেক মৃত্যু তো হবে, ভয় পাওয়ার তো এটা কোনো কারণ নেই। মৃত্যু তো আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছি, মৃত্যু হবেই। কে কখন চলে যায়, আমরা সবাই মিলেমিশে কাজ করবো, এটাই আমার অনুরোধ। আমার ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।